বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়ে জাতীয় নাগরিক পার্টির ইতিহাস। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক দল। এই দলটি আত্মপ্রকাশের পর থেকে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করে আসছে। দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রায় সব শীর্ষ বড় নেতারা বক্তব্যের ইতি টেনেছেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে। দল গঠনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের অনেকেই কিন্তু ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করতেন। নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে গত ২৮-এ আত্মপ্রকাশ করে জুলাই গণঅভ্যুত্থানের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। সেকেন্ড রিপাবলিক দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠানের জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করা দলের অন্যতম প্রাথমিক লক্ষ্য। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের ইতিহাস। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি জাতীয় অর্থাৎ হচ্ছে ভারতীয় মহাদেশের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ স্লোগান। এই স্লোগানটি উৎপত্তি ১৯২১ সালে, যখন মাওলানা হযরত মোহনী প্রথম এটি ব্যবহার করেন। পরবর্তীতে ভগৎ সিং এই স্লোগানটি জনপ্রিয় করে তোলেন। ইনকিলাব জিন্দাবাদ এবং বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগানটি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দিয়েছিলেন হযরত মোহনী। ১৯২৯ সালে আদালতে দেওয়া এক জবানবন্দিতে ভগৎ সিং বলেন, ইনকিলাব বা বিপ্লব বোমা বা পিস্তলের সংহতি নয়। আমাদের বিপ্লবের অর্থ হলো প্রকাশ্যে অন্যায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দেওয়া। ইনকিলাব অর্থ হচ্ছে বিপ্লব, আর জিন্দাবাদ মানে হচ্ছে অভিনন্দন জানানো। জাতীয় নাগরিক পার্টির প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের নাগরিকদের অধিকার রক্ষা করা, এবং সেটি হচ্ছে যে একটি সমৃদ্ধ ন্যায়সংহত সমাজ প্রতিষ্ঠা করা। দলটি গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক উন্নয়নের পক্ষে কাজ করে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি এবং যেটা হচ্ছে যে আত্মপ্রকাশী অনুষ্ঠানে আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণাপত্র পাঠ করেছেন। ঢাকার মানিক মিয়া এভিনিউয়ের মঞ্চ থেকে নাহিদ বলেন, আমরা সামনে কথা বলতে চাই ইতিহাস। জাতীয় নাগরিক পার্টির নেতারা বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তাদের মতামত প্রকাশ করেন এবং জনগণের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।